এই হচ্ছে সেই পার্ক। আমরা এখানে আসছিলাম কয়েকটা বন্ধু মিলা। প্রথমে টিকিট সংরক্ষণ করলাম, 50 টাকা করে টিকিট, এবং বাচ্চাদের জন্য 30 টাকা। যাদের বাচ্চা আছে বাচ্চা নিয়ে আসবেন 30 টাকা করে। যেন আমরা কয়েকটা বন্ধু ঠিক আছে। আসছি আর কি এখানে ঘুরতে, ছবি উঠাইতে। বন্ধের দিনে আসছি। জায়গাটা ভালো, নিরিবিলি, তেমন একটা হয়তো মনে হয় বন্ধুর দিন ছাড়া লোক হয় না। আমরা গেছিলাম, তেমন একটা লোক নেই, শুধু আমরা ছাড়া। এই যে মামুন ভাই ছবি তোলা শুরু করছে। ঢোকার পরে এইটা আছে শাপলা ফুল, আর এইটাই ঢোকার পরে এইগুলাই দেখতে পারবেন। এখানে মাছও দেখে আছে। তাল গাছগুলাকেও রং করছে। হাঁস আছে কি আর, এটা হলো গেট। এখন আমরা একটু ভিতর দিকে যাচ্ছি। আছে দোকান আছে, সিগারেট পর্যন্ত পাইবেন, সব কিছু পাইবেন আর কি আপনারা পার্কের ভিতরে। কিন্তু পার্কে ঢোকার সময় পানিও আনতে দেয় না। খাবার তো আনতেই দেয়ই না, পানিও আনতে দেয় না। মানে যা কিছু খাবার ভিতর থেকে কিনে খেতে হবে। ভিতরের দৃশ্য একটা মাঠের মতন আছে। এটা হলো পথ, ওটা হচ্ছে দোকান। আমাদের জুনিয়র হিরো আলম ভাই ছবি তুলছে। একটা হিরো আসছে, খায়রুল হিরো। মামুন ভাই ভাব নিয়ে ছবি উঠাইতেছে। আর জুনিয়র হিরো আলম ভাই ছবি তুলছে। তারপরে আছে হাঁস না বক, বক বক, এটা হলো হাঁস। যা একটু ভিতর দিয়ে দেখি কি কি আছে, একটু ঘুরে দেখি চলেন। আছে ব্যাং, হরিণ, আর এই পথটা ভালো লাগছে, পথটা ভালো আছে দেখতে। এটা দোকান আছে, মাঠও দেখে আছে, বসার জন্য জায়গা অনেক ইয়া। এই পথটাই খুব ভালো লাগছে, দুই সাইডে গাছ আছে, মাঝখান দিয়ে রাস্তা। পথটা ভালো। এখানে আর এই সাইডে বসার জন্য টুল করা আছে, আর বাগান আছে এই সাইডে, পুরা বাগানের মতো লাগে অনেকটা, গাছ দেখছে। আর এইদিকে আছে বসার জন্য জায়গা আছে। এখানে সিংহ পাহারা দিচ্ছে। কনসার্টের মঞ্চ, এখানে কনসার্ট করা যায়। সেটা একটা মঞ্চ বানানো, কেউ পিকনিক আসলে এখানে কনসার্ট হয় আর কি। সে মঞ্চটা এখানে পাহারা দিতেছে যা একটা সিংহ আছে। রেলগাড়ি বাচ্চাদের জন্য, এখানে আবার বাঘে পাহারা দিচ্ছে। আর আছে একটা পরী। এখানে দোকানের জিনিস শেষ নাই, আছে 4-5টা। মানে বাইরের কোনো জিনিস আনতে দেয় না, তো এই জন্য ভিতরে দোকান আছে, এখান থেকে খাওয়া যাবে। আপনি সব কিছু পাবেন এখানে, সিগারেট থেকে শুরু করে সব যা যা লাগে, বিরিয়ানি পর্যন্ত, ফুচকা, সব কিছু পাবেন ভিতরে। এখানে আছে ব্যাংক। এই আবার সেই গেটের সামনে আসছি ঘুরা, পুরা পার্ক আমার চক্কর মারা হয়ে গেছে। এইটা হলো পার্ক এই পর্যন্ত, এই জন্য ঘুরে দেখালাম।
ওই সাইডে। আর এলো মাঝখানের অংশ যেখানে মনে করেন ওই যে রাউটারগুলো আছে, ওই যে রেল গাড়িতে দেখালাম সে রেল লাইনের পথ। জুনিয়র হিরো আলম ভাই ছবি তুলছে। এই যে ফুচকা হাউস, ফুচকার দোকান। এই যে এটা হলো বাচ্চাদের জন্য, কি বলবো, দেখে এলাম। যাদের বেবি আছে, বাচ্চা আছে, তারা এগুলো ছড়াতে পারেন তাদের বাচ্চাদের। তারপরে আছে কি, এটার কি কয়, জুনিয়র আলম ভাই ছবি তুলছেন। এরা যেন ছবি তোলা এদের যেন শেষ হয় না, মানে শুধু ছবি তুলতেছে আর আমি ভিডিও করতেছি, ঠিক আছে। এটা হলো আপনার হোটেল। তারপর এটা হচ্ছে রাইটারগুলা। এটা হচ্ছে কি জানি বলে আর কি, চরক গাছ। এখানে কিছু সতর্কতা আছে, যেমন 7-8 বছরের উপরে উঠা রিক্স হয়ে যাবে, তাই আর কি সতর্ক দিতে আছে। এটা বাচ্চা পোলাপানে উঠতে পারবে রেলগাড়িতে আর কি, বাচ্চা পোলাপানে যেতে পারবে, বাচ্চা পোলাপানের জন্যই। বড়রাও ওঠে অনেক সময় শখ করে। আর এটা হচ্ছে বড়দের জন্য, বাচ্চারা উঠতে পারবে হয়তো 7-8 বছরের বয়স, ওখানে লেখা আছে। তারপরে আছে এই যে কি কয়, কি পাখি জানি, ময়ূরপঙ্খী আছে। এখানে কিছু সতর্কতা আছে, ঠিক আছে। তারপরে আছে চায়ের কাপ। আর এইগুলো হচ্ছে মনপুরা পার্কের রাইডগুলা, সব অস্থির অস্থির রাইড, মানে একবারে নর্মাল রাইডার। আর এইটা হচ্ছে আপনার উপরে উঠা মনপুরা পার্কটারে আর কি দেখা যাবে, তাই লকার আছে তো তাই উঠতে পারলাম না, সরি, এই জন্য দেখাতে পারলাম না। আর আছে এটা তো পোলা মানে দেখাইলামই, যে কিছু নির্দেশনা আছে এখানে, রাইডগুলা চড়তে পারবেন কিভাবে, সব বসেরা ছবি তুলছে। চলুন দেখি কি ছবিরা তুলতেছে। জুনিয়র হিরো আলম ভাই কি ছবি তোলে দেখি। ঠিক আছে, এখানেই সমাপ্ত করলাম। সবাই ভালো থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অনেক অনেক না জানা খবরও জানা যাবে এই চ্যানেলটির থেকে, তাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমরা এখন এই গাড়িতে চলে যাব। বাই, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।